নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএস জেনিস গেট। আজকের ভিডিওতে আমরা আবারও নিয়ে চলে এলাম তোমাদের কাছে আমাদের টিওসি সিরিজের থার্ড ভিডিও নিয়ে। তো প্রথম কথা হচ্ছে ডিএফএ তো বোঝানো হয়ে গেল। এখন হোয়াট আর দি আদার টাইপস অফ ফাইনাইট অটোমাটা। তো ফাইনাইট অটোমাটা তো দুটোই রোল হয়, একটা হচ্ছে ভ্যালিডেট করা আর একটা হচ্ছে তোমার প্রসেস করা। তো আমরা ভ্যালিডেশন স্টেজে যেহেতু আছি, ডিএফএর সাথে অন্য কোন ফাইনাইট অটোমাটা হয় যে ভ্যালিডেশন করতে পারে। তো ভ্যালিডেশন করতে পারে এমন আর একটা অটোমাটা হচ্ছে আমাদের এনএফএ। এনএফএর যদি কেউ ফুল ফর্ম জিজ্ঞেস করে তাহলে অবশ্যই বলবো নন ডিটারমিনিস্টিক, ঠিক আছে, ফাইনাইট অটোমাটা। অনেকে এনএফএকে এনডিএফএও বলে থাকে, ঠিক আছে। এনএফএ আর এনডিএফএ দেয়ার ইজ নাথিং ডিফারেন্ট, ঠিক আছে, দুটো একই জিনিস। তো প্রথম কথা হচ্ছে এনডিএফএ আর এনএফএর মধ্যে যদি কথা বলি তাহলে ডিফারেন্স কোথায়। দেখো, ডিএফএকে ডিফাইন করার জন্য 5টা টাপল ইউজ করেছিলাম, কিউ সিগমা ডেল্টা কিউ জিরো এফ। এদের মধ্যে 4টে টাপলে কোনো ডিফারেন্স নেই, শুধু এই যে ডেল্টা বলে যেটাকে লিখলাম এটা ডিএফের সাথে এনএফের একটা ডিফারেন্স আছে। কীরকম ডিফারেন্স, তো চলো আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই। তোমাদের নিশ্চয়ই মনে থাকবে আমরা একদম প্রথম যে ডিএফএটা করেছিলাম, প্রথম না সেকেন্ড ডিএফএ মেবি, এখানে আমরা বলেছিলাম সিগমা ইজ ইকাল টু এ কমা বি। আচ্ছা, ফার্স্ট ডিএফএই বলেছিলাম, ফার্স্ট ডিএফএতে আমরা কি বলেছিলাম যে লেংথ ইজ ইকুয়াল টু 2 যে স্ট্রিংগুলোর হবে সেই স্ট্রিংগুলোকে অ্যাকসেপ্ট করব। যদি মনে না থাকে একবার ফার্স্ট ভিডিওটাকে তোমরা একবার জাস্ট রিভাইজ করে চলে আসতে পারো। তো লেংথ 2তে আমরা কি করেছিলাম, আমরা এরকমভাবে দেখিয়েছিলাম, এটা আমার ইনিশিয়াল স্টেট, এখানে একটা এ বা বি পেতে পারি, এর থেকে এই স্টেটে গেলাম, এখানে একটা এ বা বি পেতে পারি, এটা হচ্ছে ফাইনাল স্টেট। এরপরে এ বা বি পেলে ডেড স্টেটে যাব। ওই ডেড স্টেটের যে ট্রানজিশান, ওটা প্র্যাকটিক্যালি তো আমাদের দরকার নেই, ওই ট্রানজিশানটা অ্যালাউড নয়, এটা বোঝানোর জন্য আমরা ওখানে ট্রানজিশান করে ডেড স্টেটে গেছিলাম। এখানে ডেড স্টেটে যাব না, এটাই হবে আমার ডিএফএ। তাহলে সেম প্রবলেম, দুটো আলাদা আলাদা ডিএফএ। এবার যদি তোমাকে ডিএফএ, সরি এটা হচ্ছে আর এনএফএ, তো এনএফএ আর ডিএফএর মধ্যে ডিফারেন্সটা কোথায়, আমরা যদি এদের ট্রানজিশন টেবিলটা আঁকি, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। তো দেখো আমার কাছে 3টে স্টেট আছে, এক্স ওয়াই জেড, ঠিক আছে। এ ইনপুট আছে, বি ইনপুট আছে। এক্স স্টেটে এ ইনপুট দিলে কোথায় যাচ্ছি ওয়াই, বি ইনপুট দিলেও যাচ্ছি ওয়াই, ওয়াইতে এ ইনপুট দিলে জেড, বি দিলে জেড, জেডে এ বি যাই দাও, তুমি নাল স্টেটে যাচ্ছ, নালকে আমরা ফাই দিয়ে লিখি। এখন লক্ষ্য করো, এই যে নাল স্টেটটা তুমি যে এঁকেছো, এই নাল স্টেট কি তোমার ফাই মানে তোমার কিউয়ের মধ্যে বিলং করছে? তোমার কিউয়ের মধ্যে কারা কারা আছে, এক্স আছে, ওয়াই আছে, জেড আছে। এই এক্স ওয়াই জেডের মধ্যে কি কোনোভাবে এই ফাইটা বিলং করছে? ফাই ডাজ নট বিলং টু কিউ, ঠিক আছে। ফাই ডাজ নট, সরি এটা সাবসেট বলছি, ফাই অবশ্যই সাবসেট অফ কিউ, বাট ফাই ডাজ নট বিলং টু কিউ। তাহলে এটা হচ্ছে আমার এনএফের সাথে ডিএফের ডিফারেন্স। এনএফএতে আমরা নাল স্টেট ট্রানজিশন করতে পারি। যদি লাস্ট ভিডিওটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই সেখানে দেখে থাকবে যে আমরা ডিএফের ক্ষেত্রে আমরা সবসময়তে আমরা কখনোই নাল স্টেট ট্রানজিশন আমরা অ্যালাউ করতাম না। এনএফের ক্ষেত্রে আমরা কিন্তু নাল স্টেট ট্রানজিশন অ্যালাউ করছি। এবারে ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট বুঝতে হবে, ডিএফএ আর এনএফের মধ্যে রিলেশন কি। এভরি ডিএফএ ইজ এনএফএ, ঠিক আছে, বাট এভরি এনএফএ ইজ নট ডিএফএ, ঠিক আছে, এটা আমাদের প্রথম মনে রাখতে হবে। এবারে কথাটা হলো যে ক্যান উই কনভার্ট অ্যান এনএফএ টু এ ডিএফএ? তো ইয়েস উই ক্যান। তো ইয়েস উই ক্যান। কীভাবে কনভার্ট করব, এই আগের এক্সাম্পলটাকে নিয়ে আসি, নিয়ে ওটাকে আমরা ডিএফএতে কনভার্ট করে দেখাই। কারণ আমরা অলরেডি ডিএফএ এঁকেছি, যদি আমরা আগে ডিএফএ এঁকে থাকি তাহলে অবভিয়াস যে আমরা এটাকে পরের বারও বানাতে পারবো। তো আমি একটা কাজ করি, এই যে এইটুকু আমাদের কাছে রয়েছে ছবিটা, এটাকে আমি কপি পেস্ট করে নিয়ে যাই, ঠিক আছে। দেখি এখানে কপি করার অপশান আছে কি না। একটা নতুন পেজ অ্যাড করি। মোটামুটি এখানে থাকুক, ঠিক আছে।
জাস্ট দেখে নিই। আচ্ছা, ওটা ওখানে থাকবে না, ওটা মুভ করা যায়। ঠিক আছে, নতুন করে আবার লিখতে গেলে অনেক ঝামেলা হতো, তার থেকে এটাই ভালো। তো চলো আমরা এখান থেকে দেখি কীভাবে কী করব। প্রথম কথা, এনএফএ আর ডিএফের মধ্যে ডিফারেন্স কী? ডিএফএ বলছে যে তুমি কোনো স্টেটে কোনো ইনপুট দিলে যে নেক্সট স্টেটে যাবে সেই স্টেটটা যেন তোমার সেট অফ স্টেটের মধ্যেই একটা হয়। তো এখানে অবশ্যই আমার এক্স হচ্ছে ইনিশিয়াল স্টেট, এক্স ডিএফএ এনএফএতে ইনিশিয়াল স্টেট, তাহলে ডিএফএ তো ইনিশিয়াল স্টেটই হবে। এক্স স্টেটে এ ইনপুট দিলে কোথায় যাচ্ছি? ওয়াইতে। ঠিক আছে, এক্স স্টেটে এ ইনপুট দিলে কোথায় যাচ্ছি? ওয়াইতে। বি ইনপুট দিলে কোথায় যাচ্ছি? এগেন ওয়াইতে। তো ওয়াই বলে কি আমার কাছে কোনো স্টেট আছে এখানে? আমার এই লিস্টে নেই। তুমি বলতে পারো যে মূল ছবিতে তো আছে। মূল ছবি না, তুমি যখন টেবিলে বানাচ্ছ, টেবিলে তুমি শুধু এক্সের এন্ট্রি লিখেছো। তাহলে ওয়াই বলে যে স্টেটটা এলো, ওরও তোমাকে ট্রানজিশনটা রিরাইট করতে হবে। ওর ট্রানজিশনে কি আছে? জেড সেট। আচ্ছা, জেডটা হচ্ছে আমার ফাইনাল স্টেট। ঠিক আছে, তো এই জেড স্টেটটা কি এই মানে এই লিস্টের মধ্যে রয়েছে? না, নেই। তাহলে চলো জেড লিখি। আচ্ছা, এর আগে আমি ভুল করে এইখানে অ্যারো দিয়ে ফেলেছি। অ্যারো তো হবে না, কারণ ওয়াইটা তো আমার আর ইনিশিয়াল স্টেট ছিল না, এক্স ছিল ইনিশিয়াল স্টেট, তাই না? তো জেড হচ্ছে আমার ফাইনাল স্টেট। জেডে এ দিলে কোথায় যাচ্ছি? জেডে এ দিলে যাচ্ছিলাম ফাই, আর বি দিলে যাচ্ছিলাম ফাই। এবার দেখো, জেডে যদি এ দিলে ফাই যাই, ফাই বলে তো কোনো স্টেট আমার কাছে নেই। ফাই বলে যখন কোনো স্টেট আমার কাছে নেই, আমি ফাই কী করে লিখতে পারি? তাহলে আমি একটা কাজ করি, এই ফাইটাকে একটা নাম দিয়ে দিই। ধরো এর নাম দিয়ে দিলাম ডাব্লু। এ দিলে ডাব্লু, বি দিলে ডাব্লু, কারণ এ দিলেও তোমার ফাই, বি দিলেও ফাই। এবার ফাইটা কনভার্ট হয়ে যায় ডেড স্টেটে। ডেড স্টেট মানে কি? যে স্টেটে যা ইনপুট দেবে তাই আউটপুট পাবে। এটাই হচ্ছে কনসেপ্ট। তাহলে রুল কি? রুল হচ্ছে নাল কনভার্টেড টু ডেড স্টেট। এবার যদি ডেড স্টেট না হয় অন্য কিছু আসতো, তাহলে আমরা কি করতাম সেটাও দেখাচ্ছি। তাহলে আমরা এই ট্রানজিশন টেবিলটাকে দেখে এর ছবিটা নিশ্চয়ই বানাতে পারবো। খুব সিম্পল ছবি। এক্স, এক্সে এ দাও বা বি দাও, তুমি গেলে কোথায়? ওয়াই। ওয়াইতে এ দাও বা বি দাও, যাই গেলে তুমি কোথায় গেলে? জেড। জেডটা ফাইনাল স্টেট। আর জেডে তুমি এ বা বি যাই দাও, তুমি কোথায় গেলে? ডাব্লুতে। আর তুমি এখানে এ বা বি যাই দাও, তুমি এই স্টেটেই স্টে করলে। ঠিক আছে, চলো নেক্সট পেজে যাওয়া যাক। তো একই গল্প, এটা আমরা আর একটা প্রবলেম করি। ধরো সিগমা ইজ ইকুয়াল টু, আমি একটা প্রবলেম নিলাম এ কমা বি। ঠিক আছে, স্ট্রিংস দ্যাট স্টার্ট উইথ এ অ্যান্ড এন্ড উইথ বি উইল বি অ্যাকসেপ্টেড। ঠিক আছে, তা যা এ দিয়ে শুরু হবে আর যা বি দিয়ে শেষ হবে তাকে আমরা অ্যাকসেপ্ট করব। ঠিক আছে, তো একই গল্প, এ দিয়ে শুরু হবে, বি দিয়ে শেষ হবে। এখন এই ধরনের প্রবলেম যখন আঁকা হয়, এখানে একটু সিরিয়াসলি ভাবতে হয়। দেখো, যে স্ট্রিং এ দিয়ে শুরু হবে আর বি দিয়ে শেষ হবে তার তো মিনিমাল স্ট্রিং হচ্ছে এ বি। এখন আমি যদি এটাকে এনএফএতে ইমপ্লিমেন্ট করি, এনএফএতে আমি কীভাবে ইমপ্লিমেন্ট করব? এ দিয়ে শুরু হয়েছে, বি দিয়ে শেষ হয়েছে, ভালো কথা, কিন্তু এ দিয়ে শুরু, বি দিয়ে শেষ, এটা বলছি মানে শুধু এইটুকু হলেই তো হবে না, আরও কিছু থাকতে পারে। কি থাকতে পারে? স্ট্রিংটার ফার্স্টে এ রয়েছে, স্ট্রিংটার লাস্টে রয়েছে বি। এবার এই স্টেটে যদি আমি বি পাই, তাহলে আমি কি করব? তাহলে আমি এই স্টেটেই স্টে করে যাব, তাই তো? তাহলে শুরুতে এ আছে, লাস্টে বি আছে। আচ্ছা, মাঝখানে কি কিছু থাকতে পারে না? মাঝখানে থাকতেই পারে। মাঝখানে যা কিছু থাক, আমার তো কিছু যায় আসে না। তাহলে মাঝখানে তুমি এ বা বি যা খুশি পাও, তাতে আমার কিছু যায় আসে না। ঠিক আছে, তাহলে এই হলো আমার ওভারঅল ছবিটা। এদের নামকরণগুলো করে দিই। ধরো এটা এক্স, এটা ওয়াই, এটা ধরো জেড। এবারে এই ছবিটাকে যদি আমি ইন্টারপ্রেট করতে চাই, তো কী করে করব? ফার্স্টে আমি ট্রানজিশন টেবিলটা আঁকি। আমি কিন্তু এনএফে এঁকেছি। কেন এনএফে এঁকেছি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। মানে এনএফে কীভাবে বলছি আর ডিএফে কীভাবে বলছি, এই জায়গাটা ক্লিয়ার করার দরকার। দেখো, বলেছিলাম এক্স স্টেট, ঠিক আছে, তাতে এ দিলে কোথায় যাচ্ছি? ওয়াই। কিন্তু বি দিলে কোথায় যাচ্ছি?
কোনো ট্রানজিশন লেখা নেই। তা কোনো ট্রানজিশন লেখা নেই মানে তার জায়গাতে বসবে ফাই। এখন বুঝতে হবে ফাই যখন লিখছি, ফাই বলে তো কোনো স্টেট আমার কাছে আগে থেকে ছিল না, তাহলে এই স্টেটটা এই ছবিটা ডেফিনেটলি ডিএফএ নয়, এটা এনএফএ হয়ে যাচ্ছে, কারণ নাল স্টেট ট্রানজিশন ইজ নট অ্যালাউড ইন ডিএফএ। ওয়াই স্টেটে এ দাও বা বি দাও, ওয়াইতেই থাকছি, ঠিক আছে। ওয়াই স্টেটে এ দিলে ওয়াই, বি দিলেও ওয়াই, কিন্তু লক্ষ্য করো ওয়াই স্টেটে বি দিলে আবার জেডেও যাচ্ছি, এটাই তো প্রবলেম। তাহলে ওয়াই স্টেটে বি দিলে আমি ওয়াইতেও থাকতে পারি, আমি জেডেও যেতে পারি, তাহলে সিঙ্গেল ইনপুট মাল্টিপল ট্রানজিশন, দিস ইজ অলসো ওয়ান মোর ক্যারেক্টারিস্টিক অফ ইয়োর এনএফএ। এবার জেড বলে যে স্টেট আছে তাতে যদি বি দিই তাহলে জেডে থাকছি, বাট যদি এ দিই তাহলে আমরা এই স্টেটে মানে কোথায় আছি আমরা দেখাচ্ছি না, তাহলে আমরা নাল স্টেট লিখব। এখন এটা হলো এনএফএর টেবিল। তাহলে এনএফএ হওয়ার কী কী কারণ? নাল স্টেট আছে, নাল স্টেট আছে মানেই তোমার নাল ট্রানজিশন আছে মানেই তুমি বুঝে যাচ্ছ যে এটা ডেফিনেটলি এটা এনএফএ। আর তাছাড়াও তোমার সিঙ্গেল ইনপুট মাল্টিপল ট্রানজিশনের ব্যাপারটা তো আছেই। তাহলে এটাকে আমরা ডিএফএতে কনভার্ট করবো কী করে? চলো ধীরে ধীরে করি। তো ফার্স্টে আমরা শুরু করেছি এক্সের থেকে, এক্স ওয়াজ দি ইনিশিয়াল স্টেট। তো আমি ইনপুট হিসেবে কি পেতে পারি? এ পেতে পারি আর বি পেতে পারি। এক্স স্টেটে এ ইনপুট দিলে ওয়াই, বি ইনপুট দিলে ফাই, তাই তো? ফাই তো নিতে পারবো না, তাহলে একটা অন্য স্টেট নিই ডাব্লিউ বলে, ঠিক আছে। এইবার কি বলেছে আমরা তো আগেই বলেছিলাম যে যখন তোমার কাছে এই ডাব্লিউ মানে ফাইটা যখন আসছে, ফাইটাকে কনভার্ট করব ডেড স্টেটে। চলো পরেরটায় আসি। আচ্ছা সরি, ওয়াই আমার নতুন স্টেট। ওয়াইতে এ ইনপুট দিলে ওয়াই, বি ইনপুট দিলে ওয়াই জেড। ওয়াইতে এ ইনপুট দিলে ওয়াই, বি ইনপুট দিলে ওয়াই জেড। আচ্ছা ওয়াই জেডকে তাহলে আলাদা আলাদা স্টেট না ধরে একটা স্টেট হিসেবে ধরবো। এবার দেখো ওয়াই জেড বলে কোনো স্টেট তোমার কাছে এখনও এখানে আসেনি, তাহলে তুমি এখানে মানে দেখো এক্স স্টেটে এ ইনপুট দিলে ওয়াই পেলে তার জন্য একটা টেবিল লিখলে, এক্স স্টেটে বি ইনপুট দিলে ডাব্লু পেলে তার জন্য একটা টেবিল লিখতে হবে। তাহলে ডাব্লুর জন্য কি লিখবো? ডাব্লুটা কার জন্য লিখেছি? ডাব্লুটা লিখেছি ফাইয়ের জন্য, নাল স্টেটের জন্য। নাল স্টেটের ইকুইভ্যালেন্ট হিসেবে তুমি যাকে লিখবে তাকে তুমি সেলফ লুপ হিসেবে থ্রো করবে, মানে সেই স্টেটে এ ইনপুট দিলেও সেই স্টেটেই থাকবে, বি ইনপুট দিলেও সেই স্টেটেই থাকবে। এবার আসছি ওয়াই জেডে। ওয়াইতে ওয়াই জেড পেলাম, যেটা একটা নতুন স্টেট। তো ওয়াইতে যে ওয়াই জেড পেলাম, ওয়াই আর জেডকে মেলালে কি হবে? ওয়াই আর জেড, ওয়াইতে এ দিলে ওয়াই, জেডে এ দিলে ফাই। তাহলে আমি লিখব হচ্ছে ওয়াই জেডে এ দিলে ওয়াইতেই থাকতে পারবো, আর যদি ওয়াই জেডে বি দিই, ওয়াইতে বি দিলে ওয়াই জেড, জেডে বি দিলে জেড। ওয়াই জেড আর জেডকে মেলালে জেড দুবার আসলেও নেব তো একবার। তাহলে এই যে টেবিলটা তৈরি হয়ে গেল এটা হচ্ছে ওর ডিএফএর টেবিল, ঠিক আছে। তাহলে ওইখানে যেটা এনএফএ বানিয়েছিলে সেটাকে ডিএফএতে এভাবে কনভার্ট করা যেতে পারে। বেসিক্যালি কি তুমি একটা করে স্টেট নেবে, তার ট্রানজিশান দেখবে, নতুন কোন স্টেট এলো সেটাকে পরেরটায় লিখবে, নতুন স্টেট এলো পরেরটায় লিখবে, নাল স্টেট এলে সেলফ লুপ বসাবে। এই আইডিয়াটা যদি ফলো করো তাহলে যে কোনো এনএফএকে ডিএফএতে কনভার্ট করা যায়। তাহলে এর থেকে কী শিখলাম? ইফ এনি এনএফএ ক্যান বি কনভার্টেড টু এ ডিএফএ, ঠিক আছে। তাহলে এনএফএ ডিএফএ একই পাওয়ার, কারণ প্রত্যেকটা এনএফএর একটা করসপন্ডিং ডিএফএ আছে, তাই না? তাহলে এই হলো আমাদের ডিএফএ এনএফএ রিলেটেড যে টোটাল যে কনসেপ্টটা, সেটা আমরা এখানে সিনপসিস হিসেবে তুলে নিলাম। তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। যদি মনে হয় বুঝতে পারিনি এই জায়গাগুলো আরেকটু ক্লিয়ার করে লেম্যানস টার্মে বোঝানো উচিত, তাহলে সেটাও কমেন্ট সেকশানে আমাদেরকে জানাতে পারো, আমরা খুব তাড়াতাড়ি তার জন্য ভিডিও বানিয়ে দেবো। যারা ভিডিওটা একটুও স্কিপ না করে শেষ অবধি দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ। খুব তাড়াতাড়ি নতুন কন্টেন্ট নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে।